আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতেই তো পেলেন আমরা যাচ্ছি বাহিরে। বাহিরে তার মানে লং ড্রাইভে। আরে না, লং ড্রাইভে না। আমরা যাচ্ছি গ্রামে। আসলে লং ড্রাইভও বলা যায়। অনেক আগের থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল গ্রামে যাওয়ার জন্য। যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। তো অনেকদিন পরে গ্রামে যাচ্ছি। তাও আবার সবাই মিলে অনেক মজা হবে। দোয়া করেন আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। তো আমরা রওনা দিয়েছিলাম খুব সকালবেলা। বাহিরে তো কুয়াশা ছিল না বলার বাহিরে। কুয়াশার জন্য তো আমরা কিছু দেখতেই পাচ্ছিলাম না। আমরা এখন উঠে যাচ্ছি একটা ব্রিজের উপরে। টোল ভাড়াটা দেওয়া হয়ে গেছে। বাইরে কিন্তু ব্রিজের উপর যখন উঠছিলাম ওয়েদারটা আর চারপাশটা এত সুন্দর ছিল না দেখতে। উঠে গেলাম ব্রিজের উপর, আর ব্রিজের উপর উঠে আমরা চারপাশে তাকাচ্ছিলাম পানি দেখার জন্য, কিন্তু পানি তো দেখাই যাচ্ছিল না, প্রচুর কুয়াশা ছিল। আমরা অনেক সকালে রওনা দেওয়ার কারণে কেউই কিছু খাইনি। তো এখানে আমরা নেমে আমরা নাস্তা করে নেব। তো আমরা এসে পড়লাম ভিতরের দিকে, সবাই বসে পড়লাম টেবিলে, আর আমাদের নাস্তাটা এসে পড়েছে। এখানে আমরা নিয়েছি ডাল ভাজি আর ভেজিটেবল আর রুটি আর ডিম। খুব তাড়াতাড়ি করে শর্টকাট ভাবে আমরা নাস্তাটা করে নিলাম। আমাদের নাস্তাটা হয়ে গেছে। এখন আমরা সবাই খাবো চা, আর আমি আমার ননাসের সাথে একটু চেয়ার্স করে নিলাম। আমরা খুবই সবাই তাড়াহুড়ায় ছিলাম, গাড়িতে উঠে আবার রওনা করে দিলাম। বলতে না বলতে আমরা উঠে গেলাম আরেকটা ব্রিজের উপর। তো আমরা আল্লাহর রহমতে মনে খুব তাড়াতাড়ি যাব, খুব সকালে রওনা দিয়েছি। তো আমরা এখন ব্রিজ থেকে নেমে যাব, মনে হয় আর বেশিক্ষণ লাগবে না। তো এইখানে আমি আবার হাতে একটু মেহেদি দিয়েছিলাম। আমার একটা খুব পছন্দের জিনিস। বিয়ের আগে তো অনেক মেহেদি লাগাতাম, এখন তো আর ওইরকম মেহেদি লাগানোর সময়ই পাই না। আসলে বাচ্চা কাচ্চা দেখবো না মেহেদি লাগাবো, অনেক ব্যস্ত হয়ে গেছি। এখন গ্রামে পড়ছে খুব শীত, তাই আমার হাজবেন্ড আগেই গ্রামে চলে গেছে, আর এখন পরে আমি যাচ্ছি আমার ননদদের সাথে খুব মজা করতে করতে। এইভাবেই আমার ছোট মেয়েটার একটু ঠান্ডার প্রবলেম আছে, এই কারণে আমি আগে গ্রামে যাইনি। আমি খুব শর্ট টাইম নিয়ে যাচ্ছি আমার ননদদের সাথে। কেননা গ্রামে যেই পরিমাণ ঠান্ডা পড়ে, এই সময় যদি বাচ্চাদেরকে নিয়ে অনেকদিন থাকা হয় তাহলে ঠান্ডা আরো বেশি লেগে যাবে। তাই আমি আগে যাইনি, এখন পরে যাচ্ছি। কথা বলতে বলতে এসে পড়লাম আমরা একটা তেলের পাম্পে। এখন এখান থেকে তেল না যেন গ্যাস নেওয়া হবে। এখানের কাজ আমাদের শেষ। তো এখানে আমরা রওনা দিয়ে দিলাম। উফ, খুব সুন্দর একটা রেল লাইন দেখতে পেলাম। আর এইখানের ভিউটা এত সুন্দর ছিল না, চারপাশের গাছপালাগুলো অনেক ভালো লাগছিল আমাদের। আর আমার তো ভালো লাগেই, গাড়ি জার্নি তো আমার খুব ফেভারিট। কেননা আমি লঞ্চে যেতে খুব ভয় লাগে। আসলে পানি দেখলেই আমার ভয় লাগে। লঞ্চের জার্নিও ভালো লাগে, কিন্তু আমার না ওই পানির কারণে যখন লঞ্চটা চলে শো শো করে আওয়াজ হয়, ওইগুলো শুনলে আমি পুরো হ্যাং হয়ে যায়। এর জন্য আমার লঞ্চের জার্নি এতটা লাগে না। হয়তো অনেকের ভাল লাগে, আমারও। আমি একদিনও অনেকবার লঞ্চে গিয়েছিলাম, কিন্তু এখন বড় হওয়ার পর না আমি আর লঞ্চে যেতে পারি। কার কার গ্রামে যেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমাদের নোয়াখালীর আশেপাশেটা দেখতে কেমন জানাবেন। এটা হচ্ছে আমাদের আসলে বাড়ির কাছাকাছি, বাড়িতে যেতে মনে হয় আর বেশিক্ষণ লাগবে না। এখন আমরা যেখানে আছি নোয়াখালীর খাসিয়াহাটের ভিতরে, আমাদের বাড়িতে যেতে এখান থেকে মনে হয় 5 থেকে 10 মিনিটও সময় লাগবে না, 5-7 মিনিট সময় লাগবে। তো আশেপাশের ইয়েটা খুব ভালো লাগছিল। তো এখন আমরা এসে পড়লাম বাবুরহাটে, আর এখান থেকে আমাদের বাড়িতে যাইতে লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়লাম বাড়ির খুবই কাছাকাছি, আর এইখানে এসে দেখলাম এত সুন্দর করে পাখি ডাকছে। ভাবি তো গ্রামে যাচ্ছি, মোড়টা খুব চিল হয়ে আছে, এর মধ্যে আবার গ্রামে ঢুকতে না ঢুকতে এত সুন্দর পাখির ডাক। কথা বলতে বলতে এসে পড়লাম বাড়ির খুবই কাছাকাছি। তো আমরা এখন ঢুকে যাচ্ছি বাড়ির ভিতরে। তো এইখানটা দিয়েই আমরা যাবো বাড়ি। তো পাশে আমার একটা ভাইয়ের দোকান ছিল, অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা এসেই পড়লাম। এই যে পাশের ঘরটাই আমাদের। আমরা এখন এখানে যাব, আর 2-3 সেকেন্ড লাগবে উঠানে পৌঁছানোর জন্য। আসলে অনেক ভালো লাগছে সবাই মিলে। গ্রামে আসলাম প্রায় 1-2 বছরের মতন হয়ে গিয়েছে। আমরা এর আগে গ্রামে আসতে পারিনি, অনেকগুলো প্রবলেম ছিল, তাই সবাই খুবই আনন্দিত ছিলাম গ্রামে আসার জন্য। শেষে এসেই পড়লাম। তো এখানে আমরা মসজিদের উঠানের ভিতরেই নেমে যাব, বাড়ির ভিতরে হেঁটে হেঁটে যেতে হবে। ওইখান থেকে আমরা আবার কি করেছিলাম, খাবার দাবার খেয়েই বের হয়ে গেছি। কারণ এবার গ্রামে আসা হয়েছে খুবই শর্ট টাইম নিয়ে, তো আমরা যেটুক সময় পাই ফেরা করে কাটাবো। এখানে আমরা যে জায়গাটার মধ্যে এসেছি সেই জায়গাটা খুবই সুন্দর। আমরা বাজারের কাছে ছিলাম। তো এখানে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।